পরে যারা অত্যাচারিত করছে তাদের চিনে রাখার জন্য আমার এই ভিডিওটা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনাজপুরে এসেছেন, পাণ্ডবদের সঙ্গে অজ্ঞাতবাসে বিরাট রাজ্যে যোগদান করেছেন। তিনি যে এই বাংলার নয়, আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতি দেওয়া হচ্ছে? আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে। কারা জঙ্গি? আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি। আমরা জঙ্গি নই। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। সকলের কাছে আমি সনাতন ভাইদের কাছে একটা অনুরোধ করছি, এই সমস্ত অপদার্থদের ভিডিও আপনারা দেখবেন না। কারণ এই যারা সনাতন ধর্মকে নিয়ে অবহেলা করে, অঘৃণা করে, আর সনাতন ধর্মের শত্রু সনাতনী হয়, সেটা অনেকভাবে অনেক জায়গায় প্রমাণ দিয়ে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমিও প্রশ্ন করতে চাই, সনাতন ধর্মকে নিয়ে যারা লীলাখেলা করছে তাদের ভিডিও বর্জন করুন। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সনাতন ধর্মকে নিয়ে যারা অবহেলা করছে, ঘৃণা করছে এবং সনাতন ধর্মের পরে যারা অত্যাচারিত করছে তাদের চিনে রাখার জন্য আমার এই ভিডিওটা। সমস্ত সনাতন ভাইকে বলছি, সমস্ত সনাতন বোনকে বলছি, মাকে বলছি, যারা এই ভিডিওটা দেখবেন অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন। কারণ আমি সনাতনী নিয়ে কথা বলতে ভালোবাসি এবং সনাতন ধর্মকে নিয়ে কথা বলতে ভালোবাসি। যেখানে অন্যায় আছে সেখানে আমি প্রতিবাদ করি, অন্যায়ের প্রতিবাদ করে যাব। সত্যের সন্ধানে অন্যায়ের প্রতিবাদে আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামী দিনে একটুখানি আশীর্বাদ করে যাবেন, আমি যেন আপনাদের দয়ায়, আপনাদের ভালোবাসার সঙ্গে থেকে আমি যেন অনেক দূর এগোতে পারি। তাহলে চলেন কথা না বাড়ায় দেখা যাক ভিডিওটা। ভিডিও দেখতে দেখতে অনেক কথা, অনেক শব্দ, অনেক কিছু বলা যাবে। চলুন দেখা যাক ভিডিও। বাংলাদেশের বাঙালিগুলো যাতে সুস্থিরভাবে থাকতে না পারে, বাংলাদেশের হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করা, এই কেন না ওয়াকফের সমস্ত সম্পত্তি নেওয়ার জন্য ওদের দৃষ্টি ঘোরানোর একটা দরকার ছিল। কারণ বাংলাদেশের যে ইন্টারনাল সমস্যা, কাকে গ্রেপ্তার করবে, কী করবে তাদের বিষয়, সেটার মধ্যে ভারত ঢুকে যাচ্ছে। আসলে তো জায়গা বাঙালিদের জায়গা, সেখানে যে প্রগতিশীল হিন্দু এবং প্রগতিশীল মুসলমান, এদের মধ্যে কোনো জাতপাত নেই। যেটা কাদের মধ্যে আছে, হিন্দু এবং মুসলমানের কিছু বদমাইশ লোক সারা পৃথিবীতে হয়, পরিবারেও থাকে। তো এই যে বোকা হিন্দুদের মধ্যে এরা তো বারবার অত্যাচারিত হয়েছে। এ তো মুসলিম ধর্মের কিছু বদমাইশ তাদের উপর নানা রকমভাবে টর্চার করেছে, এটা তো বাস্তবতা। এদেরকে না বলেই তো রাতারাতি বাংলাটা ভাগ হয়ে গেছে। ফলে এরা সবসময় ভয়ে থাকে, কিন্তু ভয়ে থাকতে থাকতে এদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। ধরুন, আমি ভারতে বসে মনে করছি চীন, পাকিস্তান বা চীন আমাকে বাঁচাবে, দিয়ে আমি ভারতের বিরুদ্ধে গালাগালি দিচ্ছি, ভারতকে শেষ করব, ভারতকে চীন দখল করে নেবে, ভারতের পতাকার মধ্যে আমি চীনের পতাকা এসব লাগাতে পারি? কখনো হতে পারে না। ঠিক সেরকমভাবে এই বোকা হিন্দু কিছু যারা বাংলাদেশে বসে, বাংলাদেশের রাষ্ট্রে বসে জয় শ্রীরাম বলছে, যারা আপনারা সবাই শুনে নিলেন আমার এই আহম্মক কাকা। ওর মতন অপদার্থ ও কোন জাত? যেমন লালনের একটা গান ছিল যে লালন কোন জাত চিনতে না পারে, এ কোন জাত? আমার প্রশ্ন, এ কি আব্দুল কাস্ত না অন্য কিছু? আরে আহম্মকের বাচ্চা, বাংলাদেশের সংবিধান নিয়ে তুই কি জানিস? তুই কিছুই জানিস না। তোকে তুই বলতে বাধ্য হচ্ছি, যেহেতু আমাদের সনাতন ধর্মের পরে তুই বজ্রঘাত দিয়েছিস। এমন কিছু বয়স তোমার হয়নি, আমার 69 বয়স।
তবুও সংবিধান মেনে কথা বলি, সভ্যতা রেখে কথা বলি। তোর মতন অপদার্থ একজন দাড়ি রাখলে, এবং তোর যে দাড়ি আছে সেটা কোন দাড়ি? রবি ঠাকুরের দাড়ি? রবি ঠাকুরের দাড়ি না কোনো গোসাই না কোনো পীর? প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে, কারণ এর মতন অপদার্থরা আমাদের বোকাসীন হিন্দু বলছে আমরা বোকা নাই, তুই বোকা বলে সেই সমস্ত মন্তব্য করার অধিকার তুই পেয়েছিস। কারণ আমরা সনাতনীরা বোকা না, আমরা ধর্ম মানি, ধর্মকে বিশ্বাস করি, ধর্ম নিয়ে চলি। আহমক তুই যে দেশ থেকে নিয়ে কথা বললি, সেখানে এই যে কি অকাল সম্পত্তি সে আইন ও দেশে নেই, এটা কি জানা আছে? হিন্দুরা সেখানে জয় শ্রীরাম বলতে পারবে না, এটা কি জানা আছে? 1972 সালে সংবিধানে কি আছে সেটাকে জেনে দেখ, তারপরে আমাদের নিয়ে মন্তব্য করা সেটাই ঠিক হবে। যাই হোক, ভিডিওর মধ্যে ভুল ত্রুটি বলতে পারি এবং করতে পারি, সবার কাছে ক্ষমা দৃষ্টি করছি এবং ক্ষমা চাচ্ছি। এই সমস্ত অপদার্থকে আগামী দিনে আপনারা কিভাবে শিক্ষা দেবেন জানি না, কিন্তু আমার একটা কথা, এই অপদার্থ আমাদের হিন্দু সমাজকে বোকা বলেছে। আমরা জয় শ্রীরাম করতে পারবো না, আমাদের ধর্ম পালন করতে পারবো না। এইরকম কোনো আইন বাংলাদেশে আছে কিনা জানতে চাই হিন্দু সমাজ। যাই করছিস, তোর মতন জিয়াদির মনোভাবকে আগামী দিনে শিক্ষা দিয়ে দেবে, অপেক্ষায় থাক। আমরাও সনাতনীরা জাগ্রত হয়েছি এবং হব। আগামী দিনে সকল সনাতন ভাইকে বলছি, এই সমস্ত অপদার্থকের ভিডিও থেকে বিরত থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন। ভিডিওটা যদি কোনো সনাতন ভাইরা দেখেন তাহলে সবার কাছে শেয়ার করে দেবেন। নমস্কার। Madam, when sorry.